ঠিক না? তোমার ক্যাপ্টেন তোমার বাধ্য হয়। সুতরাং এগুলো আমাদের লার্ন। আমি জানি তোর বয়সটা আমার কাছে, আমারও মন খারাপ হইতো, আমারও মেজাজ খারাপ হয়েছে, কিন্তু আমি জানতাম। আমি তো একটা ম্যাচের ঘটনা বলি, আমার একটা ম্যাচের ঘটনা, ফার্স্ট ক্লাস ক্রিকেটের ঘটনা, ওয়ান ডে ফার্স্ট ক্লাস ম্যাচে ফারুক ভাই আমি বোর্ড প্রেসিডেন্ট যিনি, উনি ক্যাপ্টেন, উনি আমার খুব আদর করে। তো আমরা মাদারীপুরের একসাথে খেলতেছি, আমরা অল্প রান অল আউট হয়ে গেছিলাম 135 বা 40 এরকম। আমি সুমন সবাই খেলছি, হেভি টিম, আমাদের ম্যাচ চ্যাম্পিয়ন টিম বানাচ্ছিল। তো সুমনের আমি ঝিনাইদহে খেলা, আমি আর সুমন রিক্সা নিয়ে বাইরে গেছি, আমাদের রান ছিল তোর 70 রানে মানে 6 উইকেট না হয়ে গেছে। আর যারা যখন খেলাগুলোকে হারলাম প্রেস্টিজের ইস্যু হয়, আমরা রিক্সাটা ঘুরে ঘুরে এসে দেখি 135 না 40 কে জানি ভালো ব্যাটিং করতাম, 135-40 তো ফিল্ডিং করতেছি। তোর 14 ওভার হয়ে গেছে, ওদের রান হলো 62 for 1। ফারুক আমার 1 ওভার বোলিং দেয়, কিন্তু আমি তো বলতে পারতাম ফারুকের সিনিয়র, আমি তারপরে ফিল্ডিং করছি। ফারুক আমার আসে বলে, কাঁধে হাত দিয়ে বলে, কিরে মন খারাপ আছে না? তাহলে আমি তো বুঝি তোর মন খারাপ হয়েছে, বোলিংটা করিস না। আরে গাদা, তুই আর এফি হইলো আমার টিমের মেন বোলার, তোরা দুজন 45 ওভারে খেলা, লাস্ট 9 ওভার পারবি না বোলিং করতে? পারবো না কেন? অবশ্যই পারবো। চিন্তা কর, ফারুক ভাই 27 ওভার পর্যন্ত আমরা বোলিং করি, লাস্টের 18 ওভার আমি আর এফি যদি 27 ওভারে রান ছিল 80 না, আমি বললাম সরি 14 ওভারে রান ছিল 42 for 1, 27 ওভারে কিন্তু রান ছিল তোর 83 for 1। ওই খেলা আইসি আর আমি চারটা উইকেট পেয়েছি, আমরা 17 রানে ম্যাচ জিতছি। দ্যাট ইজ কনফিডেন্ট একটা ক্যাপ্টেন তোর উপরে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে, ইউ নিড টু থিঙ্ক। আর আমি যদি বলতাম তোর খেলা ফারুক আমরা বলতে না জায়গা, তাহলে এটা হইব খেলা? ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর ক্যাপ্টেন, and you have to respect your captain, even it's a practice match or whatever. আমার কথাটা দিচ্ছি, আমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার। নিশ্চয়ই ক্যাপ্টেনদের কিছু চিন্তা আছে, মানে আমি যখন ক্যাপ্টেন হবো তখন তো আমি চিন্তা করবো মাঠকে। আচ্ছা আমি চিন্তা করি, ধর আজকে সৌরভ ক্যাপ্টেন বা সবুজ ক্যাপ্টেন ছিল মাঠের, ওরা নিশ্চয়ই চিন্তা করছে মাঠ কিভাবে চালাবে না চালাবে, কারে বোলিং করাবে। এটা কি এখন আনোয়ার চিন্তা করছে বা মেঘ চিন্তা করছে একবার আছে কারে বোলিং করাবো, কি করবো? যখন তুই ক্যাপ্টেন হবি তখন তুই চিন্তা করবি, রাইট? ক্যাপ্টেন হবে ওন থটস, চিন্তা আছে, কোচের চিন্তা। যেহেতু আজকে খেলা কোনো কোচ ছিল না, সবুজের একার চিন্তা বা সৌরভের একার চিন্তা, বাট কোচ থাকলে কি হবে? যেমন সেন্টু একটা যে টুর্নামেন্টে কোচ ছিল, নিশ্চয়ই সেন্টু ক্যাপ্টেনের সাথে কথা বলছে, দেলোয়ার ক্যাপ্টেনের সাথে কথা বলছে যে আমার প্ল্যান কি হবে, রাইট? ঠিক না? তাই আমি এটাই বলতেছি যে আমাদের অ্যাটিটিউড, আমি সবসময় বলি উই হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল অ্যাটিটিউড শো করতে হবে, আমাদের শিখতে হবে এই জিনিসগুলো। তোরা অনেক ছোট এখনো, বাট আমাদের অ্যাটিটিউড থাকতে হবে খেলা জেতার জন্য। আই ক্যান ডু এনিথিং। আমি 5টা দিগ্গজই মারতে পারবো খেলা জেতার জন্য। আমার খেলা জিতে আমার এই এক্সিস্টেন্স থাকতে হবে মাঠে। আমার রান হয়ে যাচ্ছে, মারি খাইতেছি, তোমাকে বাইরে থেকে হীরা বলছে, ঠিক ইট, 6 ক্লাসের তোর প্রবলেম। তোমার একদিনে খারাপ যাবে, তুমি এমন না যে তুমি মার খাবা না, তুমি মার খাবা, বাট এর অ্যাটিটিউড নিড টু বি, স্টাফ টু বি স্ট্রং মেন্টালি। বডি ল্যাঙ্গুয়েজ, রাইট? বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট শো করে যে আমি মাঝে কতটা আমার বডি ল্যাঙ্গুয়েজ, কেন আমরা অপোনেন্ট কি করতেছি, ঠিক আছে? তো ইউ অল ডান ওয়েল। খেলা হারা জিতা আমি এগুলো চোখেই দেখি না, আমি দেখি হোয়াট উই আর ডুইং ইনসাইড। আমি আমার কাজটা ঠিকমতো করতেছি না। তোরা যদি তোর কাজটা ঠিকমতো, ইউ বিন আ গ্রোন আপ প্লেয়ার, তুই কি চাস? আমি বারবার বলি, শব্দটা ছোট করিস না যে আমি ঢাকা লিগে একটা টিম চাই। দ্যাট শুড বি নট ইয়ার স্বপ্ন। ইয়ার স্বপ্ন হইতে হবে আমি ন্যাশনাল টিম লিড করতে চাই। সব কটা ছেলের এখানে যারাই আসি আমরা, তো ওইটা যদি স্বপ্ন হয়, তোর একটু অ্যাটিটিউডে চেঞ্জ হতে হবে। ইউ নিড টু ফলো ইন্টারন্যাশনাল ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা ছেলের বডি ল্যাঙ্গুয়েজ কি থাকে, তোর নিশ্চয়ই একটা ফেভারিট প্লেয়ার আছে, দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে, বা বিদেশে দেশে 2 জায়গাতে আছে। যেমন আমি দেশের মধ্যে আতর ভাইরে খুব পছন্দ করতাম এক সময়, মানে আমার খেলার দিয়েছে আমি আতর ভাই আমি খুব ফ্যান ছিলাম না। আমি আমার বিদেশি স্টিভ ওয়ার্নার খানকে পছন্দ করতাম, তো কোচের নিশ্চয়ই এরকম আছে। তো আমি স্টিভ ওয়ার্নার ফলো করছি। আমার তো ইন্টারন্যাশনাল 300 প্লেয়ার ফলো করা সম্ভব না। আমি ওর বায়োপিক করছি, আমি ওর করতাম যে ও কি করে না করে, ওর জীবনে 3বার টেস্ট ম্যাচে এইখানে আউট হয়েছে ফরওয়ার্ড শট লেগে, ও ব্যাকফুটে সো উইক, কিন্তু এতগুলো টেস্ট ম্যাচ খেলে মাত্র 3বার ওর বুকে লাগছে, হেলমেটে লাগছে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে ও লাস্ট উইকেট পার্টনারশিপে ম্যাচ দিয়েছে, কতগুলো যে খাইছে এখানে আল্লাহ জানে, কিন্তু হাল ছাড়ে নেই, তিরাবাই করছে। এইগুলা দেখতে হবে, অ্যাটিটিউড দেখতে হবে মানুষের। এমনি স্টিভ এত বড় প্লেয়ার, অস্ট্রেলিয়াকে এত বড় লিড করে নাই, ক্যাপ্টেন হয়নি, নিশ্চয়ই তার কোনো কোয়ালিটি ছিল। তো তুই যদি বলে করো স্টিভ ওয়ার থেকে, মানে অস্ট্রেলিয়া টিমে 100টা ব্যাটসম্যান ছিল যারা স্কিলিফুলি ওনার থেকে অনেক বেটার প্লেয়ার, স্টিভ ওয়ার থেকে